নমস্কার, কেমন আছেন সবাই? হোম স্টাইলের নতুন একটি চটপটা রেসিপিতে সকলকে স্বাগত। আজকে দুপুরে রান্না করার মতো ঘরে কোনো সবজিই ছিল না, তাই শুধু ডাল করেছি। ছোটবেলায় আমার প্রিয় একটা খাদ্য তালিকার মধ্যে মায়ের হাতের তৈরি ডাল আর আলু ভাজা ভীষণ প্রিয় ছিল। ভেবেছিলাম আজকেও প্রথমে শুধুমাত্র আলুটাকে ভাজিই করে নেব, কিন্তু পরে ভাবলাম না থাক, আলুটা আজকে একটু অন্যরকমভাবেই ভাজবো। তো যেই ভাবনা সেই কাজ। তো ঝটপট ওই জন্যই এরকম আলুর পকোড়া কিন্তু বানিয়ে নিয়েছি। তো এটা বানানোর জন্য প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে একটা বড় সাইজের এরকম একটা আলু নিয়ে নিয়েছি। এটা কিন্তু নতুন আলু। তো খোসাটাকে ছুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আলুটাকে ফার্স্টে এরকম করে ঝিরিঝিরি করে গ্রেট করে নেব। ছোটবেলায় আমার মতো আলু ভাজার সাথে গরম গরম ডাল ভাতের ভক্ত কে কে ছিলেন বলেন তো? তো আলুটাকে কিন্তু এরকম একদম কিন্তু মিহি করে এরকম করে আমি গ্রেট করে নিয়েছি। তো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আলুর ভেতরে দিয়ে দেব হচ্ছে জল। জল দিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আলুটাকে ধুয়ে হালকা হাতে অল্প অল্প করে জলটাকে চিপে নিংড়ে নিতে হবে। খুব বেশি করে প্রেস করার দরকার নেই, হালকা হাতে একটু নিংড়ে আলুর জলটাকে এরকম করে ছেঁকে নিয়ে তুলে নিতে হবে। এই পকোড়াটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। আমি আজকে যদিও ভাতের সাথে খাবো, আপনারা চাইলে কিন্তু সন্ধ্যের চায়ের সাথেও খেতে পারেন। তো এর ভেতরে এক এক করে এবার দিয়ে দেবো, একটু ঝাল ঝাল করব সেই কারণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর মশলার ভেতরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, একটুখানি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এর ভেতরে সামান্য পরিমাণে গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চালের গুঁড়ি। আর এর ভেতরে এবার দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে লবণ। দিয়ে এবার হালকা হাতে ভালো করে মিক্সড করব। যতই রান্না করি না কেন, গতকালের ঘটে যাওয়া একটা ঘটনা যতই ভোলার চেষ্টা করছি, দুঃস্বপ্নের মতন যেন বারবার চোখের সামনে ভেসেই আসছে। মানে এতটাই মর্মান্তিক ছিল ঘটনাটা, কি বলবো। তো আমার কিন্তু এটা একটু মাখানো হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে ময়দা। ময়দাটা না দিলে ভালো করে কিন্তু বাইন্ডিংয়ের কাজটা হবে না, এরকম একদম ঝুরঝুরে হয়ে যাবে, তাহলে কিন্তু ভাজাটা হবে না। সেই কারণে ময়দাটা দিয়ে দিলাম। ময়দাটা দিলে ভালো করে বাইন্ডিংটা হবে। তো এটাকে হালকা হাতে কিন্তু এরকম করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে একটা পকোড়ার শেপ দিয়ে নেব। তো কালকে যে ঘটনাটা বলছিলাম সেটা হচ্ছে, আমি কালকে সোদপুরে ছিলাম। তো সোদপুরে ওভারব্রিজটা যেটা আছে, মানে যেখান দিয়ে আর কি বাসের যে ওভারব্রিজটা, তো সেখান থেকে একটা মহিলা চোখের সামনে না সুসাইড করে নিল। মানে একদমই চোখের সামনে। আমি ভাবতেই পারিনি যে উনি ওরকম হেঁটে এসে জাম্প করবে ওখান থেকে। মানে এতকাল শুধু শুনেছি যে মানে শুনতে পাই মেট্রোতে কাটা পড়েছে, কখনো শুনি যে ট্রেন লাইনে কেউ, মানে চোখের সামনে এরকম ঘটনা সত্যি বলছি দেখিনি। মানে খুবই মর্মান্তিক একটা ঘটনা। সেই জন্য মনে হয় বারবার মানে ওটাই ভাবছি। আর মহিলাটার বয়সও যে খুব একটা বেশি ছিল তা নয়। মানে আমি বুঝতে পারি না মানুষ নিজের জীবনটাকে এত অল্পতেই কী করে ধৈর্য হারিয়ে শেষ করে দিতে পারে। দুঃখ কষ্ট তো মানুষের জীবনে থাকবেই বলুন, তার জন্য কি জীবনটা শেষ করে দিতে হবে? একবারও ভাবা উচিত যে যে জীবনটা আমরা নিজের হাতে শেষ করে দিচ্ছি সেই জীবনের মালিক আমরা নিজেরাই নই। সেটাও আমাদেরকেও গিফট করেছে, আমাদের বাবা মা গিফট করেছে। তো সেখানে দাঁড়িয়ে একটা উপহার পাওয়া জিনিসটাকে এইভাবে অছেলায়, যার কারণেই হোক, যত দুঃখই হোক, সেটা জীবনটাকে শেষ করে দিয়ে তার কোনো সলিউশন আমার মনে হয় না করার দরকার আছে। তো যে মারা গেছে সে তো গেছে, যাদেরকে রেখে গেছে জানি না ওনার পরিবারে কে কে আছে, যদি বাবা মা বেঁচে থাকেন। মানে এটা কতটা যন্ত্রণার যে একজন বাবা মা বেঁচে আছে অথচ তার সন্তান মারা গেল। মানে অন্ততপক্ষে এই কাজগুলো যেই মানে চিন্তা ভাবনা কোনোদিনও করেছেন তার কাছে একটাই অনুরোধ, অন্ততপক্ষে আর কারোর কথা না ভাবুন, নিজের মায়ের কথাটা একবার চিন্তা করা উচিত প্রত্যেকের। তো আমার পকোড়াগুলোকে এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো রেসিপিটা তো খুবই ইজি, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো আপনারা বাড়িতে যারা আলু ভাজা খেতে খেতে একটু বোর হয়ে গেছেন, তারা এরকম করে একদিন ট্রাই করতে পারেন, বা নিরামিষের দিনে। আর আমি তো পকোড়াটা আজকে ভাতের সাথে খাবো, আপনারা চাইলে কিন্তু চায়ের সাথেও নিতে পারেন সন্ধেবেলায়।
বেশ টেস্টি হয় আর বানানোটা তো খুবই ইজি, একদমই তাড়াতাড়ি হয়ে যায়। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি খারাপ লাগলে সেটাও তাহলে কমেন্ট করে জানাবেন। আপনারা তো কেউ কমেন্ট করে কিছু জানান না, তো বুঝতেও পারি না ভালো লাগে কি খারাপ লাগে। তো যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে দেবেন। তো পকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি লাল করব না, এর থেকে বেশি লাল করলে কিন্তু পকোড়াগুলো একদম পুড়ে যাবে। তো এইভাবে আমি এখন তুলে নিচ্ছি। এরকম পকোড়া টকোড়া ভাজতে ইচ্ছা করে, কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কড়াইতে যে তেলটা এক্সট্রা থেকে যায় সেই তেলটা আমি আর কোনো কাজে লাগাতে পারি না। এই ভাজা তেলের আমার কোনো কিছু ইচ্ছা করে না যে পরের দিন আবার এই তেলটা দিয়ে কিছু রান্না করি। এই একটা সমস্যা, এই যে এক্সট্রা তেলটা থেকে গেল, এটা দিয়ে এখন কি করব সেটাই ভাববার বিষয়। তো এই যে আমার রেডি হয়ে গেছে পকোড়াগুলো, এবার কিন্তু ভাত নিয়ে আমি চটপট খেতে বসে যাব। নিরামিষের দিনগুলোতে কিন্তু এরকম করে বানিয়ে নিলে খারাপ হয় না, বাচ্চা থেকে বড় সবাই আশা করি পছন্দ করবে। আর পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে আর ভেতরটা কতটা সফট সফট হয়েছে। তো দেখতেই পেলেন পকোড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে। তো রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হোম স্টাইলের পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।